আপনি দুর্ঘটনার শিকার হতে 1 মিনিটও লাগবে না। একটা জিনিস, কোনো একটা সময়, কোনো একটা মৃত্যু, কোনো একটা ঘরবাড়ি পুড়ে যাওয়া, কোনো একটা সমস্যা, কোনো একটা অ্যাক্সিডেন্ট, এটা 1 মিনিটে ঘটে যাওয়া, এটা কিন্তু কল্পনার বাইরে। আপনি অ্যাক্সিডেন্ট হওয়ার আগে বলতে পারবেন না যে আমি অ্যাক্সিডেন্ট হব। এমন একটা আল্লাহর কুদরত, তার জন্য সবাই একটু সাবধানে চলাফেরা করতে হবে। আমরা রাস্তা চলাচল করলে, রাস্তা পারাপার হলে, এদিক সেদিক গেলে আমরা অবশ্যই 1 মিনিটের জায়গায় 5 মিনিট অপেক্ষা করব। তারপরে কি করব, আমরা রাস্তা পার হওয়ার চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে যে আমরা প্রবাসীরা এখানের মধ্যে অনেকে ভুল করে থাকি। যারা ওমানে আছেন, দুবাই আছেন, কাতার আছেন, সৌদি আছেন, যারা যে এখানে আছেন আর কি, অনেকেও ভুল করে থাকেন। অনেকেও পাকশাক করে আপনারা গ্যাস সিলিন্ডার অফ করেন না। অনেকেও মনে করেন বাদ দিছেন চুলার উপর, কিন্তু যখন চুলা একটু কম করে দেন, তখন কি করে, হাওয়া আসলে এই চুলোটা অফ হয়ে যায়। তখন আপনারা কী করেন, বাতটা, ডেক্সিটা, পাতলিটা আর কি নিয়ে যান। তাইলে যখন নিয়ে যান তখন চুলোটা যখন অফ হয়ে যায়, আর চুলোটার যে সুইচটা আছে সেই সুইচটা অফ করে না। এগুলা কতটুকু দুর্ঘটনার শিকার। এখানে ওমানের মধ্যে আপনার রিসিলের পাশাপাশি একটা জায়গায়, কমপ্লেক্সের পাশে একটা জায়গায় আপনার কালকে একটা দুর্ঘটনা ঘটছে যে সিলিন্ডার থেকে উনি সিলিন্ডার অফ করে নাই। সিলিন্ডার থেকে কেমনে আপনার সোলার নিচে, সুইচের এখানে যদি লিক করে, চুলার নিচে আপনার আগুন ধরে যায়। সে খেয়াল করে নাই, কিন্তু সে এরকমের মধ্যে পাতলিটা নিয়ে চলে গেছে। তারপরে ওখানে আগুন ধরে যায়, সম্পূর্ণ বিল্ডিংটা পুরো ছাই হয়ে যায়। তার জন্য সবাইকে সতর্ক হতে হবে। সবাই সতর্কতা চলাফেরা করবেন। যেদিকে যাবেন অবশ্যই চুলা অফ করে যাবেন, যেদিকে যাবেন লাইট টাইট অফ করে যাবেন। অনেক সময় সিলিং ফ্যান আমরা চালাই চলে যাই, সিলিং ফ্যানের মধ্যে অনেক সময় ক্যাপাসিটারের মধ্যে আগুন ধরে যায়। আগুন ধরে কী করে যায়, বিল্ডিংয়ের মধ্যে আগুন হয়ে যায়, বা টিনের ঘরের মধ্যে আগুন ধরে যায়। তো এগুলা নিয়ে অনেক সমস্যা হয়ে যায়। যে কোনো কিছুতে রাস্তা আপনার যে সময় পার হবেন তখন দেখে শুনে পার হতে হবে। আপনি যে সময় রুম থেকে বের হবেন তখন সব কিছু অফ করে যেতে হবে। আপনি যে সময় রান্নাবান্না করবেন খেয়াল করে আপনার চুলোটা অফ করতে হবে, গ্যাস সিলিন্ডারটা অফ করতে হবে। এগুলো সব মাথায় রাখতে হবে। কী জন্য, এগুলার নিয়ে কিছু কিছু সমস্যা হয়ে যায়। এগুলা আপনার নিজেরও কোনো বিল্ডিং না, আমারও কোনো বিল্ডিং না, কারো কিছু না, আমরা এখানে ভাড়া থাকি। তো আপনার কী জন্য আপনি ক্ষতিগ্রস্তের মুখে হবেন? তো তার জন্য সবাই অবশ্যই বুঝাত্মবিজ্ঞান করুক, সবাই একটু সতর্কতা চলাফেরা করবেন। আমার প্রবাসী ভাইদেরকে আল্লাহ ভালো রাখুক, হেফাজত রাখুক। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল। সবাই সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।